পাচ্ছি আমরা। লম্বা বলতে যে কথা বলেছিলাম সোজা একবার লম্বা শট করে কিন্তু বলতে গেলে সরাসরি গোল পোস্টের ভিতরে। খেলার যখন এই অবস্থা হয়ে আসছে বরাবর সীতাপুর কাছে এক এবং সীতাপুর হয়ে আসছে। আমরা একটু সুন্দর খেলা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমার প্রেডিকশন অনুযায়ী সবচেয়ে ভালো খেলার মধ্যে এগিয়ে আছে জাহাজ। উনি 3-4 টার্গেট শট করতে পেরেছে এবং যার মধ্যে একটা গোল হয়েছে। এই বর্ষাটা কি হয় লম্বা করে শট প্রতিহত করলেন বাদল। আবারও লম্বা শট বাদল, আবারও সে লম্বা শট করে বাদল চলে এসেছেন এবং আমাদের মাঠে হাজারো দর্শকদের ওকে আজকে বিভিন্ন টিভি চ্যানেল থেকে সরাসরি দেখতে পারবেন লাইভ টেলিকাস্ট হচ্ছে। এবং কিন্তু না বিপদমুক্ত করলেন বাদল। ভলান্টিয়ার থাকবে আমাদের মাঠে একদম পাশ দিয়েছে তারা দেশের বাচ্চারা বসে তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য। লম্বা শট কিন্তু বলতে দুইটা আইডি থেকে আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। একটা হচ্ছে মাসুদ আর একটা তন্মন ফয়সাল। একটি মাসুদ অত্যন্ত সুন্দরভাবে বলটিকে কারাপত করেছিলেন। লম্বা শট বল চলে আসে সরাসরি গোল রক্ষকের হাতে। মোবাইল জানিয়ে দিলেন না আমি তাকে গোল হওয়া সম্ভব না। লম্বা হেডসেট যে অধিনায়ক তার কি তৎপরতা দেখা যাচ্ছে। লম্বা শট চারপাশে পানি আমাদের জাহাজ ভাই শট করার জন্য প্রস্তুত। অত্যন্ত সুন্দর শট করে থাকেন আমরা জানি গোলাপ মুস্তাফা। মিজান লম্বা শট করে লম্বা শট জাহাজ ভাই হেড বাদল কিন্তু কর্নার কিক। কারণ না চালু ছিল। আমরা ইতিমধ্যে আমরা কতগুলা দর্শকদের সাথে মতামত নিয়েছি, দেখেছি তাদের মতামত কি, তারা কি বলে আজকের এই ম্যাচটি এসেছে। তার মানে বুঝতে পারছি সীতারামপুর ক্যাপিটালস আজকে এখন অব্দি পর্যন্ত খেলা এগিয়ে আছে। দেখা যাক পরবর্তী সময় আমাদের যা কিনা ইন্টারন্যাশনাল পর্যায়ে প্লেয়ারদের মতো সমতুল্য ভাবে কিন্তু তারা অ্যাটাকটা করেছিলেন। দেখা যাক কি হয়। জাহাজ ভাইয়ের এলোপাতারি শট বল চলে গেল সীমানার ফাউল রেফারি মাসুম জানিয়ে দিলেন সেটা একটি ফাউল ছিল সীতারামপুর রয়্যালসের পক্ষে। ফাউল করার জন্য প্রস্তুত বাদল, সাবেক ফুটবলার বাদল ভাই যিনি লম্বা শট করে থাকেন আমরা জানি। কিন্তু আজকে মাঠে ছুটে হওয়ার কারণে ছুটে ছুটে শট করতে হচ্ছে আমাদের মধ্যে। এলোপাতারি শট আসলে তার পরবর্তী কোনো কথা আমি বলতে চাচ্ছি না। খেলায় ভাগ্যের এটা আকাশ আলী মুস্তফা বল চলে গেল সীমানার বাইরে, ফলে অনুকূলে সুন্দর শট ছিল জাহাজ ভাইয়ের। মুক্তার যার নাম বললে নয় মুক্তার ভাই হাবিবুর রহমান। দেখা যাক কি হয়। মহিম জাহাজ সুন্দর শট ছিল কিন্তু না, লম্বা শট ছিল মুহিমের পায়ে বল চলে এসেছিল আবুল কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট হয় বল চলে গেল ফলে থ্রি ক্যাপিটালসের পক্ষে। আবুল হোসেন মিজান হাবিবুর রহমান বল চলে গেল সীমানার বাইরে। ওই বাচ্চার ওই জায়গাটা বাচ্চা বসে আছে বাদলের আকর্ষণ শট সাব্বির বল চলে গেল সীমানা। সাবেক ফুটবলার যারা আমাদের সীতারামপুর সমাজ এখন নেতৃত্ব দিয়ে থাকেন, সীতারামপুরের সমাজসেবক যুবকদের পক্ষে নিয়ে সব সময় লড়েছেন এবং যাবেন আমৃত্যু অব্দি পর্যন্ত মোহাম্মদ উসমান ভাইকে মাঠে অবস্থান করেছেন। মোহাম্মদ আবুল হোসেন যার নাম বললেই নয়, যাকে দূর পেলে মাঠে দেখাই যেত অত্যন্ত চমৎকার এবং দ্রুত
এইদিকে তাকান। আরেক ফুটবলার আক্কাস আলী, যার নাম বললেই নয় 90-80 এবং মাহাজুল ইসলাম ইকবালকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যেখানে থাকেন না কেন আমাদের মাঠে এসে অবস্থান করা যায়। আমি বলবো আব্দুল আওয়াল এবং আমাদের ইয়াসিন কাকা আছে, তারা যেন আমাদের বলটিকে একসাথে লাথি দিয়ে, একটু কষ্ট হলে একসাথে লাথি দিয়ে আমাদের আজকে হয়তো উদ্বোধন করে দেয়।